আমরা বলছি ক্রসিংগুলোতে আটক করা যাবে না। আমাদের সত্য বলছে যে কালকে আমাদের সাথে 11টায় ডিএমপি কমিশনার নিজে উপস্থিত থেকে আমাদের সাথে বৈঠক করবেন সেই প্রতিশ্রুতি দিয়েছে এবং দৃশ্যমানভাবেই আপিল করার মধ্য দিয়ে তারা সেই উদ্যোগটি নিয়েছে। আজকেই হয়তো আপিলটি হয়ে যেত, কিন্তু একজন বিচারপতি মারা যাওয়ায় কোর্ট বন্ধ হয়ে যাওয়ায় সেটি সম্ভব হয়নি। আগামীকালকে তারা করবেন এবং আমরা তাদের উদ্যোগে আশ্বস্ত হয়েছি এবং আগামীকাল 11টার সময় ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানিয়েছেন ডিএমপি কমিশনার মহোদয়, তিনি আমাদের শ্রমিক প্রতিনিধিদের সাথে বসে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই গাড়ি চলাচলের জন্য কি ধরনের সহায়তা প্রশাসনের পক্ষ থেকে করতে পারে এই বিষয়ে আমাদের সাথে আলোচনায় বসবে। প্রধান তাৎক্ষণিক পূরণযোগ্য দাবি ছিল আটক বন্ধ এবং যেই আদালতের আদেশ আছে সেই আদেশটি প্রত্যাহার করার জন্য আপিল করা, সেই দুটি তারা আমাদের পূরণ করেছেন। এবং আমাদের প্রধান দাবি এই 60 লক্ষ, এই দেশের 60 লক্ষ মানুষের প্রধান দাবি হচ্ছে যে আমাদেরকে লাইসেন্স দেওয়ার মধ্যে দিয়ে স্বীকৃতিটা আমাদেরকে প্রদান করা হোক। 4 ফেব্রুয়ারি আমরা আন্দোলনের ডাক দিয়েছি। সেটি হচ্ছে যদি আগামী 2 মাসের ভিতরে লাইসেন্স প্রদান সংক্রান্ত, এবং শুধু গাড়ির লাইসেন্স না, আমাদের যারা চালক আছে তাদের ড্রাইভিং লাইসেন্স সহ গাড়ির লাইসেন্স এবং নীতিমালা চলাচলের নীতিমালা প্রণয়ন করা না হয় বা এই ধরনের কোনো উদ্যোগ নেওয়া না হয়, তাহলে আমরা শ্রমিকদের মহাসমাবেশ অনুষ্ঠিত করব এই শহীদ মিনারে।